প্রতিদিন তো শর্ট ভিডিও বানাচ্ছি, তাই ভাবলাম আজকে একটু ব্রড ভিডিও বানানো যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মাকে ছাড়া মেয়েকে মানুষ করার 180 দিন চ্যালেঞ্জে ডে 18তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো মেয়ের শরীরটা কয়েকটা দিন হয়ে গেছে, মানে 2 দিন হয়ে গেছে, শরীরটা খুব একটা ভালো নেই। যাই খাচ্ছি ও এখন বমি করে দিচ্ছে। তো ভাবলাম ওর জন্য একটু আম দিয়ে ওটস বানিয়ে দেখি বমি করে কিনা। এখনও ঘুমাচ্ছে, তো চলো ওটসটা বানাই। আজকে সারাদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। ওটস বানানোর জন্য এখানে দুধ আছে, ওটস আছে, আর আমি নিয়ে চলে এসেছি। আমটাকে জাস্ট এটুকুই দেবো, আমটাকে ভালো করে ঘেটে দিই। দুধ যেহেতু বেশি নেই তাই আমি সবটুকু দুধই দিয়ে দিলাম ওর মধ্যে। আমার আম দিয়ে ওটস এখন রেডি। এই যে ওটস কমপ্লিট। এখন যাচ্ছি মেয়েকে ডাকতে, দেখি ও উঠেছে কিনা। পাপা, ও পাপা, উঠতে পারো শোনা, 10টা বাজে। এখন বাজে 9টা 10। ও এখনো ঘুম থেকে উঠছে না। যাই হোক, ও এখন ঘুমোক, কারণ এখন জোর করে যদি ওকে ডেকে তুলি আবার ঘ্যান ঘ্যান করবে, কান্নাকাটি করবে। তো ও যখন নিজে থেকেই উঠবে তখনই ওকে মুখ টুক ধুইয়ে খাওয়াতে বসাবো। খাওয়াতে তো আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। কালকে এখানে সারা রাত বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে সকালটা ভীষণ দারুণ। আকাশটা দেখো কি দারুণ, আর সুন্দর আস্তে আস্তে করে হাওয়া বইছে, মানে ব্যাপক লাগে। গ্রামে ভাই আলাদাই মস্তি, দারুণ। ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই। এখানে এই যে বোতলগুলো আছে, সব বোতলগুলো ভরে নিই। বোতল ভরা সব কমপ্লিট করে এবারে এই যে ডাবর, এটাকে নিয়ে এবারে যাব কলে। কলে যাওয়ার রাস্তাটা হচ্ছে ভীষণ ডেঞ্জার। একটু এদিক ওদিক হলেই এপারে পুকুর ওপারে পুকুর, টপ করে পড়ে যাব। কলে পাম্প করছি, যে জল কোথায় কি জানি, জল আসছে না। এখন 1 ঘন্টা ধরে পাম্প করব, তারপর হচ্ছে কলে জল আসবে। অনেক কষ্টের পরে ভাই কলে জল এসছে, জল ভরা হয়ে গেছে। এবারে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। টুডুম টেড়াও, সালা মালটা কি ভারী। জল তো নিয়ে চলে এলাম, এবারে তো আমার দুটো কিছু খেতে হবে। কি খাবো ভাবছি, একটু ঘুগনি পরোটা আর তেলে ভাজা খাবো। তো তার জন্য তো আনতে যেতে হবে, চলো যাওয়া যাক। বেরিয়ে গেছিলাম, তারপরে মনে পড়লো আসল মাল তো নিইনি, মারবে দোকানদার গেলে, তো আবার নিতে এলাম। রাস্তা থেকে এই বাঘটাকে বের করলাম, এবার এর পিঠে চড়ে যাব পরোটা কিনতে। হঠাৎ শুনতে পেলাম মেয়ে উঠে গেছে, ওই যে ওপরে জানালা দিয়ে আওয়াজটা আসছে। দেখি মেয়ে উঠে গেছে, কাকাইকে ডাকছে, কোনো হুঁশ নেই। বললাম পাপা উঠে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলো একটু, গুড মর্নিং বলো। হ্যাঁ, ও গো বাবালি, বাবা পাপা এটা ঘুম করে উঠেছো? ঘুমু হয়েছে তোমার, ঘুমু হয়েছে? লাইক করে দাও একটা। হ্যাঁ চলো, এবার দাঁত মাজবে না আমার সাথে পরোটা কিনতে যাবে? চলো ঘুরু করে আসি একটু, চলো। তুমি পরোটা কিনতে যাবে? পরোটা কিনতে যাবে? বাইক চড়ে যাবে? চলো তাহলে মেয়েকে নিয়েই যাওয়া যাক। শক্তি দেখাও, শক্তি। ও বাবা রে বাবা, ঘুম থেকে উঠেই শক্তি, ঘুম থেকে উঠেই শক্তি। ও বাবা। হ্যাঁ বাবা, জামা কোথায়? হ্যাঁ এই তো জামা। তুমি জামা পরবে তো? জামা পরবে তো? নতুন জামা পরবে? ওকে। হ্যাঁ হ্যাঁ ওখানে আছে, হ্যাঁ আছে, ওখানে আছে তো। হ্যাঁ বাবা। কারেন্ট চলে গেছে, কোথায় আমরা থাকি এখনো, অথচ বাইরে বাইরে কোনো ওয়েদার চেঞ্জ কিছুই নেই। কি সুন্দর ওয়েদার, কারেন্ট চলে গেছে। মানে সব সময় সেই যে ছোট, ওই আবার চলে এসছে, শুনতে পেয়েছে মনে হয় আমার কথা। যার প্যাম্পার্স তাকে দিয়েই ফেলাচ্ছি। জুতো পরবে? ওর পায়ে জুতো দিইনি বলে সেই জন্য বলছে জুতো দাও, জুতো পরে নাও। খুব ভালো লাগছে, দোকানে এখন খুব ভিড়। ও পরোটা দিচ্ছে না, ভালো লাগছে না। সে পরোটা মেয়ে হাতে পেলো, ওখানে বলে দাও আমরা মুখ ধুইছি। যে ওটসটা বানিয়েছিলাম সেটা এখন মেয়েকে খাওয়াচ্ছি। পাপা করো, আ আ আ, অমনি বদমাশি করতে নেই। দেখা যাক এটা খেলে বমি করে কিনা। বমি করবে না তো? বমি করবে না তো? বমি আর করবে না, শরীরটা তো খারাপ হয়ে যাচ্ছে তো, বডি বডি কমে যাচ্ছে তো, বডি কমে যাচ্ছে তো, বডিটা একটু দেখিয়ে দাও, এমনি করে দাও। ইয়া, তুমি পরোটা কেন খাচ্ছ?
পরোটা খেলে তো তোমার বমি হবে। হ্যাঁ, পরোটা খেলে তোমার বমি হবে তো। তোমার জন্য তো এইটা বানিয়েছি, হেভি খেতে হয়েছে। না, বদমাশি করতে নেই বাবা, সব সময় খাবার বেলা না না না। পরোটা এনেছি, পরোটা খাবে, একটুখানি দেবো আর কি করা যাবে। দেশের পরোটা ঘুগনির যে কি স্বাদ, যারা খায় তারা জানে, কলকাতার লোকরা এসব বুঝবে না। সেই টেস্ট, আর তার সাথে একটু তেলে ভাজা। ও, এর থেকে বেটার টিফিন আর হতে পারে না সকালের টিফিন। সেই স্বাদ না বাবা, আপনি করে দাও, হেভি খেতে। হ্যাঁ, একটু পরোটাও খাবেই, যত যাই করো না কেন পরোটাও খাবে। ওই দেখো পরোটা কি আবার নাচ করছে। পরোটার সাথে এটা খাও, হেভি লাগবে, খাও খাও। হ্যাঁ, এবার একটু নাচ করে দাও, একটু নাচ করে দাও, টিস্কা 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 টিস্কা, হেভি লাগবে। নাচ করে দাও, নাচ করে দাও, একটু নাচ করো, একটু নাচ করো। আমার দিকে তাকাও। রাগ করেছো? কেন রাগ করেছো? কেন রাগ করেছো বলো, কেন রাগ করেছো? হাত পাগলি। খাবার মোটামুটি ও খেয়ে নিয়েছে, এই যে আর এইটুকু পড়ে আছে। আমার এসে বলছে পাপা আমি বমি করব। কি হয়েছে মা তোমার? বমি করবে? বমি করবে কেন? শরীর খারাপ লাগছে? বমি করো না, একটু খেলা করো, খেলা করো, খেলা করো। এই, অমনি কেউ করে না। ঠাম্মি কোথায় গেছে? কোথায় গেছে? কোথায়? কোথায় গেছে ঠাম্মি? ঘরে নেই তো। ঠাম্মি ঠাম্মি করে ডাকো। দন্তমঞ্জন। হ্যাঁ হ্যাঁ, ই করছি, হ্যাঁ হ্যাঁ ই করছি। তুমি করবে? প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে বলে প্যান যাচ্ছে। এক্ষুনি ওয়েদার ভালো ছিল, এক্ষুনি আবার বৃষ্টি চলে এলো। মা এগুলো রেখে গেছে তো তুলে নি। ওইদিকে সজনী তুলছে, বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি তোল, ভিজে যাবে। কতগুলো দেয়া দেখ তোদের ছাদে, ওদের জাল শুকোচ্ছে। কাদের ওটা? জেঠিমাদের। তুমি কি করতে এসছো বাবা? বৃষ্টিতে ভিজতে এসছো? সবার শেষে আমার ভাই উঠেছে, আর খাটের অবস্থাটা দেখো কি করেছে। প্রত্যেক দিন বলি ওঠার সময় অ্যাটলিস্ট বিছানাটা একটু অন্তত গুছিয়ে যাস। না না, কুঁড়ে তো কুঁড়েই থাকবে। কাল রাতের ঠিক এমনটাই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দিনের বেলা সেই লাগছে। এই দেখো, ও হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, সেই ফিলিং। তবে এটা সবার জন্য নয়, যারা বাগান ফাগান করেছে তাদের বাগান ডুবে যেতে পারে। সেরকম বৃষ্টি হয়নি যদিও, আবার উপকারেও লাগতে পারে। মেয়ে দেখো কতগুলো পুতুল নিয়ে এসছে। পুতুলগুলো কি করবে তুমি? কি করবে? এখন আমি যাচ্ছি কলে, আর এদিকে বৃষ্টি এসছে। মেয়ে আমাকে ছাড়বে না, ড্রাম সামলাবো না বালতি সামলাবো কিছুই বুঝতে পারছি না। আর মেয়ে মোটামুটি আমি যাব ছাড়বে না। ওহ ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করি। জলটা ভরতে দিলাম, আর এদিকে ব্যাঙের ছাতাটা বারবার খালি খুলে যাচ্ছে, ভাল লাগে। আরে দেখো না, যেন সেই ক্যাঙ্গারু যেন মার পেটের ভিতর ঢুকে আছে। দিয়েছি, কি হয়েছে বাবা? কোথায় আটকে গেছে? আটকে গেছে, খুলে নাও। কি করছে দেখো, ছাতার ডাবটা আটকে গেছে, সেটাও খুলতে পারছে না। খুলেছো? কই দেখি দেখি, কই দেখি 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 দেখি, কই দেখি। উরি বাবা, হ্যাঁ খুলে নিয়েছো তো। আমি এখন এই বালতিটা নিয়ে টুকটুক করে যাই। ওইদিকে মেয়ে দেখো ছাতা মাথায় দিয়ে আমার আগেই বেরিয়ে গেছে। রাস্তাময় জল, ছাতা নিয়ে খালি পায় গুড়গুড় গুড়গুড় করে ঘুরেই যাচ্ছে। বাবা জুতোটা তুমি পরো। হ্যাঁ যাও, জুতোটা পরো। এই ছাতা নিয়ে ঢুকতে পারছে না, ছাতাটা বাইরে রাখো পাগলি। ছাতাটা ছাড়ো, হ্যাঁ এখানে রাখো। এবার তুমি জুতোটা পরে এসো, যাও জুতোটা পরে নাও। অমরেন্দ্র বাহুবলী জানি ম্যান। খাচ্ছ খাও, যেন বমি করো না। মা ডিম পোচ বানিয়েছে খাবে বলে তুমি এসে ভাগ বসিয়ে দিলে না। তুমি ডিম খাচ্ছ? 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 ভাইয়ের জন্য এদিকে পরোটা নিয়ে এসেছিলাম, ও পরোটাটা প্রায় ছাঁটিয়ে দিয়েছে। মা এখন মাছ কাটছে, কি খয়রা মাছ। এই মাছে তো প্রচুর কাঁটা, কেউ খেতে পারবে না রে। মেয়েটা খেলতে খেলতে কোথায় চলে গেল।
তোমাকে আমি তো সারা বাড়ি খুঁজে যাচ্ছি আর তুমি এখানে এসে জেঠিমার কাছে ভাত খাচ্ছো, ভাত খাচ্ছো। ওই দেখ, তা খাও। কদিন কি হয়েছে, ভাত ফাত খাচ্ছে না, এক গাল দুগাল করে খাচ্ছে আর বমি করে দিচ্ছে। এডু, এটা কি চৌকিতে শান দিচ্ছিস? কালকে চৌকিতে মেরে কচ্ছপ ধরেছে। কোথায় মারলি এর? কোথায় তো ভেবে যাচ্ছি আমি, তো চৌকি দিয়ে ঝেড়েছিস। আমার ফোন, আমার ক্যামেরা, ভিডিও করছি আমি, আমার মুখ, আমার কোনো প্রবলেম হচ্ছে না, তো কিছু কিছু মানুষের এত প্রবলেম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। গ্রামের লোকেরা এই জন্যই পিছিয়ে আছে, আমি উঠবো, উঠতে দেবে না। আমি ভিডিও করছি, কিছু কিছু লোক কত রকম বাজে মন্তব্য করছে, তাদের কাজ তারা করছে আর আমার কাজ আমি করে যাচ্ছি। তোমরাও চালাও, আমিও চালাই, দেখা যাবে ভবিষ্যতে কে সফল হবে। বাবা এদিকে খেতে বসে গেল আর আমাদের এখনো স্নান করাই হলো না। বাইরে বেরিয়ে এখন যাচ্ছি মেয়েকে আনতে। ছাতা কোথায় আর আমি কোথায়? কোথায় ছাতা? তোমার মাথায়। ও, আমার মেয়ে তো পুরো উচ্চ মাধ্যমিক পাস। ও সগো 2 হাতে লিখছে, তো সেই 3 ইডিয়টস বইয়ের সেই ওর নামটা কি, প্রফেসরটা। আজকে সারাদিন ধরেও বৃষ্টি হবে, বৃষ্টি ও বাবা, ভালো জোরে বৃষ্টি এসছে। বাবা মা রান্না করছে আর কি ধোঁয়া হচ্ছে। শীতকালে 1 সপ্তাহ চান করে না, গরমকালেও বলে আজকে আমি স্নান করবো না, বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে। একটা চকের টুকরো করেছে 4টে আর 2 হাতে মোটামুটি কুস্তি করে যাচ্ছে। ইয়ে বাবা, বালিশে স্যাম্পেল দিয়েছে। কে করেছে এগুলো? কে করেছে? তুমি করেছো সব? নাই নাই কে করছে বলো। কানে ইয়ারবাড লাগিয়েছো তুমি? বাবা গান তো বাইরের দিকে হবে। ভাত খাওয়ার বেলা নেই, শুধু চিংড়িগুলো টাপাটাপ গালে দিচ্ছ তাই না? হুম, হ্যাঁ বাবা। দাও। কি বলছো বুঝতে পারছি না, দাও তো বলে দিলাম। মেয়ে আবার আমাকে বলছে ঠাম্মি দাও না পাপাকে, যা খাবে মোটামুটি পাপাকে ঠিক দেবে। এই কটা ভাত মাখিয়েছি তাও খেলো না, ভাতটা আমাকে খেয়ে নিতে হচ্ছে। আর এইদিকে দেখো আমি সাথে খেলা করে যাচ্ছে, মজা করে যাচ্ছে। খাওয়ার কথা যদি বলি শুধু একবার বমি করবো, বমি করবো, বিরাট চালু হয়ে গেছে। খাওয়ার কথা বললে বমি করার অজুহাত দেওয়া শুরু। নিচে দুধ ফেলেছে, ফেলে আর নিচ দিয়ে জিভ দিয়ে চাটছে। বাবা কি বুদ্ধি! এক্ষুনি খুব বদমাশি করছিল, যেই দোলনায় শুয়ে পড়েছে ব্যাস আপা নানা চিরুনি হয়ে গেছে। এখন বাজে বিকেল 4:30 আর মেয়ে এখনো ঘুমোচ্ছে, তাই আমি একটু রেডি হয়ে একটু খেলাধুলা করে আসি, মনটাকে একটু ফ্রি করে আসি। এতক্ষণ এডিট করছিলাম, মাথা ফাথা হ্যাং হয়ে গেছে। খেলতে তো এসছি কিন্তু মাঠে তো প্রচুর কাদা, কাদা মাঠে কি খেলবো বুঝতে পারছি না। আর এদিকের এই জায়গার হচ্ছে টানাটা হচ্ছে ছিঁড়েও গেছে, তার জন্য নেটটা অনেক ঝুলে গেছে। ভালো করে বেঁধে নে, ভালো করে বেঁধে নে। আজকে খেলতে খেলতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, সব হাত ফাত পুরো কাদা হয়ে গেছে। কাদায় ভালো মজা করেছি ঠিকই, এবারে ঘরে গিয়ে স্নান না করলে আবার মুশকিল হয়ে যাবে। স্নান আর করলাম না, যা করে গা হাত পাটা মুছে আর জামা প্যান্টটা একটু কেচে আজকে চললাম, তারপর কালকে ভালো করে সাবান মেখে নেবো। এই জল না, আরে নিচে নামা, বমি তুমি বুঝতে পারোনি এতক্ষণ? গালে দিচ্ছে এতক্ষণ ধরে, বুঝতে পারো তো বমি করবে, তুমি কায়দা দিচ্ছ ওর সাথে সাথে। নামাতে ও তো অতক্ষণ ধরে চুপ করে বসে আছে, এখনো তুমি দাঁড়িয়ে আছো, নামাও। ওইতে বমি করছো কেন পাপা? তিবনি বমি করেছে? কেন করেছো? হ্যাঁ ওই বমিটা তুমি করেছো? আমি এডিট করছি, এডিট করছি। হ্যাঁ পাপা। কি বলো প্লিজ? কি কি দেবো? কি দেবো?
মেয়ের সাথে গল্প অনেক করেছি, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা একটু বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।